কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল। শান্ত এই মন খুঁজে ফিরে মেটায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত শান্ত এই মন খুঁজে ফিরে মেটায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল। নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা। কোথায় হারালে বলো পাবো তোমায়। বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। নয়ন গভীরে নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা। কোথায় হারালে বলো পাবো তোমায়। বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল। কবিতা তুমি স্বপ্নচারিণী
হয়ে খবর নিও না। ও কবিতা, এই নিশাচর আমায় ভেব না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম। পাতার জল। তো এটা শুভমের জন্য জোরে হাততালি প্লিজ। সুপার, বিউটিফুল, নিউ এজ, নতুন অ্যান্ড ম্যাড, পাগলামি। নোবেল, বিউটিফুলি গানটা গেছিস, অ্যাবসলিউটলি। सीधा दिल को लगा यार, ब्यूटीफुल, मजा आ गया। थैंक यू सो मच। কবিতা সারেগামাপার মঞ্চের এইটাই বৈশিষ্ট্য যে গান রিপ্রোডিউস তো অনেকে করে, এখানে গান রিডিজাইন্ড হচ্ছে, সেইটা সবচেয়ে বড় কথা। দেখবে আর নোবেলের কথা কি বলবো, ওর গান আমি প্রথম সামনাসামনি শুনছি, ওর সঙ্গে আলাপ হচ্ছে এই মঞ্চে। তুমি আমাকে আমার কলেজের দিনগুলো ফিরিয়ে দিলে, যখন আমরা জেমস শুনতে যেতাম, জেমস শুনতাম। আর যে মানুষটার খুব নিজস্ব গায়কী আছে না, যেমন জেমসের, তার গান আবার গলায় তোলা খুব মুশকিলের কাজ, কারণ তাকে অতিক্রম করা বা তার পাশাপাশি দাঁড়ানো মুশকিল। কিন্তু সেখানে তুমি তোমার মতো করে গানটা যেভাবে গাইলে, সত্যি কুটনিস তোমাকে। Perfect casting. The texture completely works. Wonderful performance. খুব সুন্দর কথাটা বললো শ্রেয়া তো, যে এখানে গান রিডিজাইন্ড হচ্ছে। এটা একটা শুধু কম্পিটিশন হচ্ছে না, এখানে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, কিন্তু অনেক ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। এবং আমার মনে হয় সারেগামাপার মঞ্চ এই এক্সপেরিমেন্টের একটা খুব উল্লেখযোগ্য জায়গা হয়ে থাকবে, মানে টু গো বিয়ন্ড কম্পিটিশন, আমার সেটা মনে হয়। আর এই সবকিছুর মধ্যে একেবারে এভারেস্টের মতো তোর গানটা উঠে রয়েছে। নোবেল, তুই এত ভালো গাইলি, এত প্যাশনেটলি গাইলি তুই গানটা। গ্রেট সিঙ্গিং, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এক্সেলেন্ট, গড ব্লেস ইউ বল। এবং এটার জন্য কবিতাকে একটা জোরে হাততালি, কারণ কবিতা না থাকলে গানটা হতো না। কোন কবিতা? এই আমাদের ডিরেক্টরের পাশে যিনি থাকেন, আমি অ্যাকচুয়ালি ওনাকে ডেডিকেট করে গানটা তা একবার কবিতাকে মঞ্চে রাখলে কেমন হয়? কবিতা, যাকে নিয়ে আজকে এই গানটা নোবেল গাইলেন, ডেডিকেট করলেন, তো কবিতাকে রিকোয়েস্ট করবো একবার মঞ্চে আসার জন্য। কবিতা প্লিজ মঞ্চে এসো। এই সেই কবিতা যাকে নিয়ে জেমস একসময় গান লিখেছিলেন, আজকে নোবেল আবার গান গাইলেন। তো ইনি হচ্ছেন কবিতা, উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ধন্যবাদ কবিতা, যার জন্য এত সুন্দর আমরা গান শুনতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিছু বলতে চাও? মানে এই গানটাও করেছে বলেই শোনা হয়ে গেছে, এবং গোল্ডেন গিটার তার জন্য এই নামটাই এমন। মানে গানটার নামটাই এমন, গোল্ডেন গিটার এমনিতেই হতো। বাহ, আজ কবিও রয়েছে আমাদের সঙ্গে, মানে তুমি যেটা করো সেটা হচ্ছে কবিতা। তিনি এইরকম তাকে দেখতে আসলে এরকম তাকে এতদিন ভেবেছি যে এতদিন ধরে কবিতা লিখছি, কবিতাকে কেমন দেখতে আমি জানি না। Correct. আজ তুমি দেখিয়ে দিলে কবিতাকে কেমন দেখতে। ধন্যবাদ কবিতা, থ্যাংক ইউ সো মাচ। কবিতা তো আর স্কোর্স নিয়ে তো লাভ নেই। 30 out of 30, থ্যাংক ইউ সো মাচ নোবেল। সানরাইজ, স্বপ্নপূর্ণ।